আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন, অত্যাচার, আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই। সেগুলো এখনো আছে। সেগুলো করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে, বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন আমি নিজেই অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয় সেগুলো আমি আমার Facebook, YouTube এ পোস্ট করি। সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব। মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে। এটা ধরে ১ মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে। তাদেরকে ধরা হয় না। তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফালন দেখাচ্ছে বিদেশে বসে, বসে। আমরা এখানে বসে অনেক কথা বলেছি। আমরা YouTube এ আমরাও এখানে আ আ আমাদের যে এক্টিভিটি সেগুলো করেছি। কিন্তু কোনদিন কারো গায়ে হাত তুলে না, কারো সাথে মারামারি করে না। বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতো, এখনো করছে। তো বাংলাদেশ তো এখন পরিবর্তন হয়েছে। এখনো তাদেরকে এগুলো করতে দেয়া যাবে না তো। আমরা কারো বাড়িতে যে হামলা হোক, কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক, আমরা এটা চাই না। একদমই চাই না আমরা। কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে। এটা আমি মনে করি নেয়া খুবই জরুরি। এখনো জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন, সেই আহত মানুষগুলো শাহবাগে বসে আছে। আমার ২-৩ টা ছেলের বক্তব্য দিয়েছে। একটা ছেলের এখানে হাত একদম চিকন হয়ে গিয়েছে। তার হয়তোবা ভেইন-টেইন যা আছে এগুলো বা আমি জানি না লিগামেন্ট-টিগামেন্ট এগুলোর কোন কি হচ্ছে তার হাতে ডাক্তার বলতে পারবে। সে তার বক্তব্য অনুযায়ী যে আমার এই হাতটা দিন, দিন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আমার দ্রুত চিকিৎসা দরকার। তার কাছ থেকে এই কাগজ, ওই কাগজ, সেই কাগজ বিদেশে পাঠানোর জন্য তারা পাঠানো হচ্ছে না। আপনাদের এই জুলাইটাকে আপহোল্ড করতে হবে। এইটা আপনাদের পুঁজি। এইটাকে নিয়ে যাইতে হবে এবং আমি মনে করি জুলাই আমাদের অস্তিত্ব। এইটাই আদর্শ ধরেই আমরা আমাদের বাংলাদেশ চালাবো। যতদিন এই বাংলাদেশ টিকে থাকবে ততদিন। এটা হচ্ছে ১ নাম্বার জুলাইকে ধরে রাখা। ২ নাম্বার হচ্ছে ভাই, আমি একজন সংবাদকর্মী হিসাবে সবচাইতে কষ্ট লাগে আমার দেশের গণমাধ্যম এখনো পর্যন্ত আপনি যদি এই ২ দিন আগের নিউজ দেখেন, বাংলা ট্রিবিউন নিউজ করে শাহবাগ আ দখল করে আপনার আন্দোলন জনভোগান্তি চরমে। এটা বাংলা ট্রিবিউনের নিউজ। আপনি কোনদিন গণজাগরণ মঞ্চ যখন সেখানে যৌন জাগরণ হয়েছে, তখন আপনি কোনদিন এরকম নিউজ করেছিলেন কিনা? তখন তো খিচুড়ি, পানি-টানি এগুলোর ভাগীদার ছিলেন আপনারা। নিউজ হয় নাই। তো এই নিউজগুলো কারা করছে? গণমাধ্যমের একটা একটা করা খুব জরুরি। এইটা যদি আপনি ঠিক করতে না পারেন, এমন জায়গায় আপনাকে ধাক্কা দিবে, আপনি কুলাইতে পারবেন না। এই কয়দিনের ভেতরে আপনাদেরকে নিয়ে যেসব নিউজ হয়েছে, আপনি চিন্তা করেন ওই ধরনের অপরাধ তার চাইতে বড় অপরাধ এই দেশে অনেকে করেছে। সেটা নিয়ে কোন কথা নাই। কিন্তু আপনাদেরকে নিয়ে করা হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে গণমাধ্যমকে আপনারা এখন পর্যন্ত রিফর্ম করতে পারেন নাই। সো এটা করা খুব জরুরি। আর আমি জানি না সেনাবাহিনীর এটা করা কি সম্ভব কিনা আদৌ ছাত্রদের পক্ষে। যেহেতু উনারা তো সুপিরিয়র একটা শ্রেণী। উনাদের ব্যাপার নিয়ে আমরা কথা বলার সেই রাখি কিনা সেটাও আমরা জানি না। আরেকটা হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসনের ভেতরে এখনো পর্যন্ত আমরা বহুদিন ধরে কথা বলছি এনায়েত মাসুদ করিম এখনো পর্যন্ত সিটিটিসি এখনো বসায় রাখা হয়েছে তাকে। এই যে ব্যক্তি আব্দুল হামিদ আপনার কয়দিন আগে পালিয়ে গেল, তাকে বের করে দেওয়া হলো। সেই ব্যক্তির নাকি এই বর্তমান আইজিপির নাকি আপন ফুপা হচ্ছে গিয়ে আব্দুল হামিদ। আপন ফুপা। আমি এই টক শোতে আসার কিছুক্ষণ আগে আমাকে গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে জানিয়েছে। এবং এই আইজিপি নাকি সবকিছু তত্ত্বাবধান করেছে। এসবি প্রধান নাকি আইজিপিকে জানিয়েছেন। আইজিপি তাকে বলেছে যে, "ওকে এটা আর কোথাও জানানোর দরকার নেই। চলে যেতে দাও। বয়স হয়েছে, চলে যেতে দাও।" এই কথা বলে। যদি হয়ে থাকে তার ব্যবস্থা নেওয়া দরকার। সো না, এই ধরনের না, পুলিশের এসবি চিফের সাথে আমার ঘন্টা ২ আগে কথা হয়েছে। এসবি আচ্ছা। চিফের সাথে। ওই দিনের ঘটনা উনি পুরোটা ব্যাখ্যা করছেন। হ্যাঁ? তো এরকম কিছু হয়নি। আচ্ছা যাই হোক। তো যদি পুলিশের ভেতরে যারা আছেন, এরকম যদি নাকি পুলিশ যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এবং এখনো পর্যন্ত অনেক পুলিশ আছে এরকম যাদেরকে পদে বসিয়ে রাখা হয়েছে। এত পুলিশ আসলে জনগণের পক্ষে ছিল না। আমার মনে হয় খুব দ্রুত এই ছাত্র আন্দোলন ২০১৮ থেকে এই পর্যন্ত ছাত্র আন্দোলনে যাদের চাকরি হয় নাই, শুধুমাত্র আওয়ামী বিরোধী আন্দোলন করার কারণে যারা জেল খেটেছে, মামলা থাকার কারণে যার ক্লিয়ারেন্স দেওয়া হয় নাই এবং যাদেরকে চাকরি দেওয়া হয়নি, তাদেরকে খুব দ্রুত এসপি পদে আপনার বিসিএস করে তারপরে অন্য কোনো ক্যাটেগরিতেও তাদেরকে এখানে দেওয়া যেতে পারে। সাব ইন্সপেক্টর পদে তাদের করা যেতে পারে। কনস্টেবল পদে অসংখ্য আন্দোলনকারী আহত পরিবারগুলো আছে তাদের পরিবারের সদস্যদেরকে দেওয়া অবশ্যই যেতে পারে। আমার মনে হয় তারা কখনোই বাংলাদেশের সাথে বিট্রে করবে না। সো এই জায়গাগুলো করা দরকার। আর সবশেষ আমি গণমাধ্যমের কিছু লাফাঙ্গার আছেন তাদেরকে বলতে চাই, ভাই সময়টা আপনাদের জন্য এত সুবিধাজনক হবে না। যারা এখনো মনে করছেন যে আপনারা চিপা-চাপা দিয়ে তারপরে বেঁচে যাবেন, আপনাদের পেছনে লেগে আছি আমরা। অতএব এখানে বসে থাকা যাবে না। এখানে যদি বসে থাকতে হয় তওবা করে তারপরে আসতে হবে।